বেশ গোবিন্দ, আজ থেকে তুমি আমার সঙ্গী হবে। ওই যে মন্দিরে আছে আমার নীলমাধব, আমার জগন্নাথ। এই তো দেখা যাচ্ছে। বাবা বাবা এদিকে একটু পরে লুটতাম। জগন্নাথ তো চলতে পারে না, ওই জগন্নাথ তো কথা বলতে পারে না, ওই জগন্নাথ তো ভক্তকে হৃদয় মাঝে আলিঙ্গন করতে পারে না। কিন্তু আমি যে জগন্নাথ দেখেছি, আমি যে জগন্নাথ দর্শন করেছি, সে কথা বলতে পারে, সে চলতে পারে, ভক্তকে হৃদয়ে আলিঙ্গন করতে পারে। সে যে আমার সচল জগন্নাথ, সে যে আমার সচল জগন্নাথ, সে যে আমার সচল জগন্নাথ। সচল জগন্নাথ কোথায় পেলাম? কেন তো জগন্নাথ জগতে জগবহে নদী বলেছা, জগবহে নদী বলেছা। দয়া জানি না ছোড়ো, দয়া জানি না ছোড়ো, দয়া জানি না জানি, দয়া জানি গুরু শেষের দিনে তুমি আমার 10 গুণের বিচার করবে দয়াময়। সেই 10 গুনতে গুনতে তুমি এক ফোঁটা মনে হবে। তাই বলি প্রভু,
বেশ, জগন্নাথ যখন দর্শন করেছো তবে বলো গোবিন্দ, আজকে কোন তিথি? আজকে বিজয়া দশমী। বেশ, তাহলে আমরা এই বিজয় দশমী তিথিতে সকলে মিলে তীর্থ ভ্রমণে যাব। কি ভক্তগণ যাবে তো গৌরীর সঙ্গে তীর্থ ভ্রমণে? দোল পূর্ণিমা 29 আর 1 তারিখ। দোল পূর্ণিমাটা আসলে কি? হ্যাঁ, দোল পূর্ণিমাটা আসলে কি? দেখো জোরে বলো না। ও দোল পূর্ণিমাটা আসলে গৌরহরির জন্মদিন। আর কেন না এই দোলের দিন, এই দোলের দিন একটা কাজ হয়েছিল। এই দোলের দিন দোল খেলতে খেলতে প্রাণ গোবিন্দের কাছে, শ্রীমতী রাধারানীর কাছে প্রাণ গোবিন্দ হেরে গিয়েছিল। আমরা সকলেই জানি বৃন্দাবনের একমাত্র মালকিন কে? শ্রীমতী রাধারানী। কেন না দোল পূর্ণিমার দিন প্রাণ গোবিন্দকে হারিয়ে নিজের কাছে বন্দি করে রেখেছে। নিত্যানন্দ যখন ছাড়াতে গেল, শ্রীমতী রাধারানী বললেন, রাজামশাই, আপনার ছেলেকে যদি এখান থেকে মুক্ত করতে হয় তবে আমার দুটো শর্ত আছে। একটা শর্ত, এই গোটা বৃন্দাবন 84 ক্রোশ বৃন্দাবন আমার নামে লিখে দিতে হবে। অর্থাৎ এই বৃন্দাবনের মালিকই একমাত্র আমার। আর একটা শর্ত কি না, আপনার ছেলেকে একটা দাসখত লিখে দিতে হবে। চিরদিনের মতো সে আমার দাস হয়ে। সেই দিন থেকে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের আগে রাধারানীর নাম উচ্চারিত। আরে সাক্ষী একমাত্র ছিল মা যোগমায়া। আরো একটা কারণ আছে, হোলির কারণটা আমরা সবাই জানি। প্রহ্লাদের পিসি হোলিকা অগ্নিদেবের বর পেয়েছিলেন, আগুন তাকে কখনো জ্বালাতে পারবে না। এই বলে ভক্ত প্রহ্লাদকে কোলে বসিয়ে নিয়ে চিতায় উঠে যখন আগুন জ্বালালেন, তখন ভক্ত প্রহ্লাদের গায়ে না লেগে সেই আগুনে পড়ে হোলিকা মারা গিয়েছিল। সেই থেকে হোলি উৎসব পালিত হয় ভক্তির জন্য। তাহলে গৌরহরির জন্মদিন ছিল, সবাই পালন করেছিলে? হ্যাঁ, করনি? হ্যাঁ, এখন আমি দেখি বাবা অনেক জায়গায় জন্মাষ্টমীর আসল জিনিসটা কি?
জন্মাষ্টমীতে ছেলে মেয়েদের পায়েস সেবা করানো হয়, তাই তো? আর আমরা ইংরেজদের আদব কায়দাটাকে নিজেদের মধ্যে আনতে 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 এমন জায়গায় এসে উপস্থিত হয়েছি, ভগবানকেও আজকাল কেক বানিয়ে সেবা দেয়। জেনে শুনে এই অপরাধগুলো কেন করছি আমরা?